আপনারা জানেন যে আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো, আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ, আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন, আপনাদেরকে আমরা একটু দেখতে চাই আপনারা আসলে কোন জায়গায় আছেন। আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং তাদেরকে যখন দেশে আসতেও আপনারা দিতে চাননি, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে দেশে আসতে দিতে চাননি, তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা চালাতে দেননি, তখন আপনারা সার্কাজম করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে। তো আপনারা একটা কাজ করেন, আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন, আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন। আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায়, যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায়। আপনারা দেখাও দিবেন, একটু কথা কন প্লিজ। রাস্তায় নেমে আসেন, রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই। যে আপার যেই বাহিনীরা আছে আপনি একটু রাস্তায় নেমে আসেন, আপনাদের সাথে আমরা একটু কথা বলবো, সামনাসামনি কথা বলবো। দেখেন এত সহজ না ভাই, বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন। একটা জিনিস মাথায় রাখেন, যারা এই গণ অভ্যুত্থানে এসেছিল তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে, একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে, একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে। ফাইন, আপনি ডিজিএফআই, আপনি তারপরে আর্মি, পুলিশ, সবকিছু আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি। আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান, আপনি কাদেরকে ভয় দেখান? আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল, ডিজিএফআই একটা অংশ ছিল, আপনি ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, সবগুলার বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা এগেনস্টে, আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছি। আমরা কিসের পালাই যাবো? মিয়া ফাইজলাই মারাইতে আসছেন যে একটা কমেন্ট, একটা মূর্খের দল, মানে ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ, এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই। ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন, ওদের কমেন্টের প্যাটার্ন কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে, মানে নিজে যে একটা কমেন্ট করবে, এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই, ন্যূনতম যোগ্যতা ওদের নাই। দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আসছে, স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাই চালাই দিচ্ছে। ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওই জিনিসটাও নাই। ওরা একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ভাবে দেউলিয়া, ওরা নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সবকিছুতে ওরা দেউলিয়া। এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে। যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় 62 জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে খুব সম্ভবত মামলা করেছে। তো দেখেন এখানে কি বলেছে, ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা মামলা করেছে। হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে। ভাই একটা জিনিস দেখেন, এই বিদেশে বসে না আসে মাঠে আসেন। এখন আপনি যদি বলেন যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল, জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে হয়েছে কেন? এই মূর্খের দল, তোদেরকে বোঝা উচিত, তোদের ন্যূনতম এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই। তোদের যে আপা, তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বোনরে নিয়ে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা রাস্তায় আসিস। তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে, কেমনে কি করবে, কর্মীর ভবিষ্যৎ কি হবে, এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই। কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল কাকে নিয়ে চিন্তা কর, কি পরিমাণ স্বার্থপর। সে তার বোনকে নিয়ে পালাইছে, সে তার ভাগিনাদেরকে আগেই বিদেশে পাঠাই দিছে, তার পরিবারকে আগে সেভ করছে, সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে। তোরা তো বেটা দেশ থেকে পালাই গেছিস বেটা, তোরা ফেস করলি না বেটা, দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস, লজ্জা নাই বেটা? ফাইজলামি মারাইতে আসছিস, তোরা রাস্তায় নাম বেটা। আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে উৎখাত করেছি। তোদেরকে
তোদেরকে পালাই যাইতে বাধ্য করছে, আমরা পালাই যাই নাই। তোর ওই সময়ের ভিডিওগুলো দেখিস, তোদের পুরা পুলিশের লীগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি, তোদের ছাত্রলীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি, আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি। কমেন্টে আইসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস, তুই কমেন্ট পর্যন্ত আসিস, তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জাবোধ নাই। তোরা এমন একটা দলের রাজনীতি করিস, রাজনৈতিকভাবে দেউলিয়াত্বপূর্ণ একটা দল। দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন, এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল, মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। গত 16 বছরে যেই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে, এদের ন্যূনতম কোনো মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই, ন্যূনতম কোনো অধিকার নাই। আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদেরকে আসামি করা যায়। 2000-এর বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে। আপনারা দেখেছেন বিদেশে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে। যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে, এই মামলাতে কাদের নাম দিয়েছে? উপদেষ্টাদের নাম দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে, নাগরিক কমিটির নাম দিয়েছে, এই মামলাতে বিদেশে নাম দিয়েছে। এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি, যেমন সেনা অফিসার যারা ছিল, যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে তারা হচ্ছে আন্দোলনে এসেছিল, গণঅভ্যুত্থানে এসেছিল, যারা শেখ হাসিনার এগেনস্টে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে, যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে। আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে, এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার, আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন। যেই সেনাবাহিনীরা যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, আমাদের এই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে সম্মান জানানো উচিত। মেজর আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত, ক্যাপ্টেন আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল, রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল। এখন দেখেন এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে, বিদেশে মামলা করা হচ্ছে। দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না। আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি, যে এই খুনি শেখ হাসিনা পারলে রাস্তায় এসে ফেস করেন। আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি, আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি, আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর একজন পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আস্ফালন করে লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা নাই। এদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না। এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের একদম নিকৃষ্ট, একদম ব্যাক স্টেজে ওরা হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে। ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে আমরা মেইন স্ট্রিমে দেখতে চাই না। আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দ্বিমত ছিল, কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে, আপা নিধন কর্মসূচিতে সবাই আমরা এক। তার মানে কি ফেসিবাদের যে বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক। ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে জামাত, বৈষম্য ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমাদের কওমি, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, ভার্সিটি, স্কুল, কলেজ, 7 কলেজ, সবাই এক। তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে, কিন্তু আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি। আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকবো। আজকে যারা বিদেশে বসে হুঙ্কার দিয়েছে, এতদিন দেশে হুঙ্কার দিয়েছেন কাদের সহায়তায়? পুলিশের সহায়তায়, পুলিশ লীগের সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায়, যারা হচ্ছে ছাত্রদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায় আয় তোরা, আমরা দেখব শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায়। কমেন্ট সেকশন হচ্ছে গালাগালি করা যায়, আমরা আমাদেরকে প্রুফ করেছি। এখানে প্রত্যেকটা মানুষ, একদম আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে
তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটু বোঝ, ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে সেভ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালাই গেছে, নিজের নেতা কর্মীদেরকে একটাও দেখে নাই, নিজের নেতা কর্মীদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে একটু চিন্তা করে নাই। এই বিষয়গুলো একটু চিন্তা কর। আর আমাদেরকে যে বলিস দালাল দালাল, চিন্তা কর, তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তোর আপার কথা শুনি নাই, আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন। যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ করে থাকেন, ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নাই বেটা। বিদেশে বসে বসে ইয়া করছিস, সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সবকিছু মনে রাখা হবে। ওই বিদেশে গিয়ে পালায় মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো, যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে, এর আগে হচ্ছে পালাই গেছিস। তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন, পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবি। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে খুঁজি, আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন, আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হার্পিক মজুমদারকে ভর করে হচ্ছে, আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে ওরা ক্ষমতায় আসবে। তোমার আপা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছো ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা বসাই দিবে। এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন এত বছর ধরে চলেছিল, সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল। সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা, যারা হচ্ছে এতদিন ধরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল। তোমরা তাদেরকে কখনোই আর ক্ষমতায় দেখবা না, কখনোই ক্ষমতায় দেখবা না। আজকের বার্তা স্পষ্ট করে রাখো, নিজেদের মধ্যে, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক। আজকে তোমরা দেখবে, প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও, একটা বার আমাদেরকে দেখা দিও, আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে। আমরা তোমাদেরকে একটু তোমরা কোন অবস্থায় আছো, এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে, কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ক্যান্টিনে ফাও খেতে পারে না, তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে। সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই। কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জায় হচ্ছে কি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, গ্যাস্ট্রুম গণরুম করা, এগুলো তো এখন আর নাই। সুতরাং আপনি একটু আসেন, আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো। আপনি একটু আসেন, আমরা একটু সেবা যত্ন করব। সেবা যত্ন করে আপনার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব। আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দেব। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম অফলাইন তো দূরে থাক, অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে, মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে, গতকাল রাত থেকে 0 পয়েন্টে আছে। সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো, কিছু বিষয় সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে এই দেশের
অফিস, আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ। সুতরাং আমরা চেষ্টা করব যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে, তারা যেন কোনো আক্রমণ করতে না পারে, কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে। যদি কোনো লীগ এবং আপার কোনো এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান, তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে, অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম। কারণ আপার একটা এতিম সন্তান, দেখেন একটা এতিম সন্তান, এদের উপরে মানুষের এত ক্ষোভ, ওরা কোথাও যাইতে পারে না। এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাউ খাইতে পারে না, ওরা বাকি খাইতে পারে না, ওরা চাঁদাবাজি করতে পারে না। কি কষ্টে আছে। ওদেরকে যখনই পাবেন, যেখানেই পাবেন, সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। ওখানে ওদেরকে বসে বসে খাওয়াবে, কোনো চিন্তা করার দরকার নাই। আপনারা সচেতন থাকবেন, তারা যেন নিজেদের মধ্যে সংঘর্ষ করে সেটা দায়ভার আমাদেরকে চাপাইতে না পারে। তো আমরা আজকে দেখা হবে আপনাদের সবার সাথে আপা নিধন কর্মসূচিতে।